কনকনে শীত পড়ে গেছে আর এই কনকনে শীতে ভাপা পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে প্রবলেম একটাই, এই কনকনে শীতে যেখানে লেপের তলায় পা ভরে বসে থাকতে ভালো লাগে সেখানে কি আর কিচেন যেতে ভালো লাগে? তবে কি করা যায়, খেতেও ইচ্ছে করছে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ পদ্ধতিতে ভাপা পিঠে। তো বিশ্বাস করুন, এই ভাপা পিঠেগুলো বানাতে খুবই অল্প সময় লাগবে, যতক্ষণ শুধু আটাটা ভেজাতে দেরি। একটা ভাপা পিঠে বানাতে 1 মিনিটেরও কম সময় লাগবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো চাল গুঁড়ি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে ঝুরঝুরে করে ভিজিয়ে নিতে হবে। দেখুন ঠিক এরকম করে, এর থেকে বেশি জল দিয়ে ভেজাতে যাবেন না, নাহলে মোটা মোটা দানা হবে। আর এরকম করে ভিজালে দানাগুলো খুবই মিহি মিহি হবে। আর দেখুন, আজকে চালার জন্য আমি এরকম ধরনের ঢাকনাগুলো নিয়ে নিয়েছি। আমাদের এখানে এটাকে সরপোস বলে, আপনাদের এখানে কি বলে আমাকে নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি আটাগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। আপনারা যে কোনো চালনা দিয়ে চেলে নিতে পারবেন। দেখুন দানাগুলো কতটা মিহি হচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমার আটাটা চালা হয়ে গেছে। আর এখানেই আসল টুইস্ট, হ্যাঁ ঠিকই দেখতে পাচ্ছেন, আজকে আমি ভাপা পিঠেগুলো এই ছাকনা দিয়ে তৈরি করব। আমাদের সবার ঘরে এই ছাকনাগুলো থাকে, আর আজকে আমি এই ছাকনা দিয়েই ভাপা পিঠে বানিয়ে দেখাবো। তো আমি এখানে আটাটা ফিল করে নিচ্ছি। এই শীতের দিনে কিন্তু ভাপা পিঠে খেতে দুর্দান্ত লাগে। আমার মতো কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন এখানে আমি আগে থেকেই প্রেসার কুকারের সিটিটা বের করে দিয়ে জলটা গরম করতে দিয়েছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন কিভাবে ভাপটা আসছে, মানে দেখুন বাষ্পটা কত ভালোভাবে উঠছে। এবার কিছু নয়, ব্যাস এখানে সাবধানে এটাকে বসিয়ে দিতে হবে। আর এটা 1 মিনিটেরও কম সময়ের মধ্যেই দেখুন রেডি হয়ে যাবে। দেখুন ভাপ উঠতে শুরু হয়ে গেছে, বাষ্পটা দেখতে পাচ্ছেন নিশ্চয়, মানে এটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন বাষ্পটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমাদের রেডি হয়ে গেছে। বিশ্বাস করুন এগুলো বানাতে 1 মিনিটেরও কম সময় লাগছে। আর এভাবেই খুব সহজেই আপনারা ভাপা পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন একটা ভাপা পিঠে আমাদের তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বানানো কতটা ইজি আর কত অল্প সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে যাচ্ছে। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। এবার আমি একটা গুড় দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তাই আমি অর্ধেকটা চাল গুঁড়ি দিয়ে ফিল করে নিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। খেজুর গুড়টাকে আমি এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিলাম আর মাঝখানে দিলাম। এবার আবারও ওপরে আমি চাল গুঁড়ি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঠিক একইভাবে এটাকেও ভাবে বসিয়ে দিব। দেখুন এটাও 1 মিনিটের কম সময়ে রেডি হয়ে গেল। তাহলে দেখতেই পেলেন এগুলো বানানো কতটা সহজ। তাহলে আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।